কারণ এত সুন্দর গান হচ্ছে, তাই না? ভালো লাগছে না? তো প্রথমেই আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করে তার সাথেই তার পেয়ারা হাবিব মোহাম্মদ আহমদের ভক্তায় ভক্তি চুম্বন রেখে খাজা বাবার পাকদরবারে ভক্তি রেখে আমার পিতামাতার চরণে ভক্তি রাখি। আমার গানের ওস্তাদ মোহাম্মদ শফিকুল ইসলাম জীবন, তার চরণে ভক্তি রাখি। উপস্থিত যারা আছেন সবার প্রতি সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। বিশেষ করে ভালোবাসা জানাই যার বাড়িতে আমরা এসেছি, টুকটুকি বাউল, খুব মিষ্টি ভালো একটি মেয়ে। তোর প্রতি আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং ওকে আমি অন্তত সবাই টুকটুকি বাউল শিল্পী হিসেবে চিনল, আমি আমার মেয়ে বলেই মানি। ও আমার মেয়ের মতো, ওকে আমার মন থেকে খুব ভালোবাসি এবং আজকে আমার এই মন থেকে ওর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, লাখো কোটি শুভেচ্ছা জানাই। এবং দূর দূরান্ত থেকে আগত যে ইউটিউবার ভাইরা এসেছেন তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা রাখি। এবং মিউজিশিয়ানে যারা আছেন প্রত্যেকের প্রতি ভালোবাসা রাখি। আজকের স্টেজে যত শিল্পীরা আছে সবার প্রতি ভালোবাসা, এবং আমার আরেকজন ভাই সোহেল ভাই এসেছেন, তার প্রতি ভালোবাসা রাখি। উনি চ্যানেল নিয়ে এসেছেন যদিও, এবং স্টেজে বসা ছিলেন নিজামুদ্দিন লালনী। তো নানাজির চরণে আমার ভক্তি রাখি। আমি চেষ্টা করব দু একটি সাইজির বাণী পরিবেশন করার জন্য। তো আমার গানের ভাষায় ছন্দে ভুল হলে সবাই ক্ষমা করবেন, ধন্যবাদ সবাইকে। এবং দূর দূরান্ত থেকে অনেকে এসেছে, তো আমরা একসাথে এসেছি, আরিফ ভাই, মতিন ভাই এবং মকুল ভাই, সোহেল ভাই, আরও অনেকে আছে। আমরা একসাথে এসেছি, তো সবাইকে আমি দেখতে পাচ্ছি না, যদি একটু বাইরে আসছে। যাই হোক, সবাইকে স্টেজের সামনেই আসার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি। এবং যারা এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার মা বোনেরা বসে আছেন, আপনাদের প্রতি ভালোবাসা রাখি। চেষ্টা করছি দু একটি সাইজের বাণী পরিবেশন করার জন্য। আমার গানের ভাষায় ছন্দে যদি ভুল ত্রুটি হয়ে যায় সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন, ধন্যবাদ সবাইকে। আর সে আমি হয়ে আছি অর্থহীন, আমি তোমার ডাকি গো আল্লাহ, ওই রহমানের রাহিম। তো যাই হোক, স্টেজে বসে অনেকক্ষণ গান শুনলাম, অনেক শিল্পীরাই গান করেছে। তো আমার যদিও মনে হচ্ছে যে মনে হয় রাত শেষ হয়ে গেছে, তারপরেও আমার মতো করে আমি আবার শুরু করছি। ধন্যবাদ। আর সে আল্লাহ রে আল্লাহ, আর সে আল্লাহ রে আল্লাহ, হয়ে আছি অর্থহীন, আমি তোমারে ডাকি গো আল্লাহ, রহমানের রাহিম, আমি তোমারে ডাকি গো আল্লাহ, রহমানের রাহিম। আহাদু আল্লাহ, তাই তো তোমায় ডাকি গো আল্লাহ।
আশহাদু আল্লাহ, তাই তো তোমায় ডাকি গো আল্লাহ। ওই নামেতে দিয়ে বিল্লাহ, ওই নামেতে, ওই নামেতে দিয়ে বিল্লাহ, কালাম ভাসে মোর তৌহিদ। আমি তোমারে, আমি তোমারে ডাকি গো আল্লাহ রহমান রহিম। আমি তোমারে ডাকি গো আল্লাহ রহমান রহিম। ভালো ভালো তোমার নামের গুণে ডোবাও শোলা ভাষাও শিরে। আল্লাহ তোমার নামের গুণে ডোবাও শোলা ভাষাও শিরে। তোমার ওই নানা জপিয়ে, তোমার ওই না, তোমার ওই নানা জপিয়ে হয়ে আছি অর্থহীন। আমি তোমারে, আমি তোমারে ডাকি গো আল্লাহ রহমান রহিম। আমি তোমারে ডাকি গো আল্লাহ রহমান রহিম। ভাই তবলায় সাউন্ড নাই, একেবারেই নেই, তবলায় সাউন্ড দেন। ভাই কি হয়ে গেছে দেখেন, আপনি একজন এখানে আসেন, আপনারা একজন এখানে এসে দেখে যান। আসেন আসেন, স্টেজে কি প্রবলেম হচ্ছে দেখেন, কোনটা কি লাগবে দিয়ে দেন। আসেন। হ্যালো হ্যালো, এই প্যান্টটা ঠিক করুন। যাই ভাই, এতক্ষণ কিন্তু সাউন্ড ঠিক ছিল তাই না? কেন ভাই, আমার কপাল খারাপ নাকি? আমার সময় এরকম হতে হলো? সব কিছু এলোমেলো হয়ে গেছে, ঠিক করেন আপনারা যেভাবে এটা ঠিক করেন, এটা ইচ্ছা করে করা হচ্ছে। এতক্ষণ ঠিক ছিল, এখন সাউন্ড এরকম হয়ে গেল, কারণ কি? তোমার নাম আশহাদু আল্লাহ, তাই তো তোমায় ডাকি গো আল্লাহ। সাইজি বলেছেন তোমার নাম আশহাদু আল্লাহ, কারণ আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমরা যে যেখানেই যাই না কেন, আমাদের যদি প্রত্যেকটা ব্যক্তির মুখে, প্রত্যেকটা বান্দার মুখে আল্লাহর নামটা থাকে, তাহলে আমাদের বিপদ আপদ হবে না। আমরা যখন এসেছি সেই আল্লাহর কাছেই কোরআন দিয়ে এসেছিলাম যে আল্লাহ, তুমি যদি ওই পৃথিবীতে আমাকে আর একবার পাঠাও, তাহলে আমি তোমার নাম কাম করে তোমার নামে নামাজ রোজা করেই আসবো। কিন্তু আদেও কি আমরা পেরেছি? পারি নাই। একটি বান্দা যা কিছুই করে, যেমন আজকে যে টুকটুকি বাউলের বাড়ি আমরা এসেছি, এটা তো আল্লাহর হুকুমে এসেছি। টুকটুকি হলো একটা উছিলা, তাই না?
ওর উছিলায় আমরা এখানে এসেছি, কিন্তু হুকুমটা আছে আল্লাহ। এই জন্য আমরা সব সময় আল্লাহর নামটি জপব, তাই না? তোমার নাম আশহাদু আল্লাহ, তাই তো তোমায় ডাকি গো আল্লাহ। আরে তোমার নাম আশহাদু আল্লাহ, তাই তো তোমায় ডাকি গো আল্লাহ। ওই নামেতে দিয়ে ফিরলাম, ওই নামেতে, ওই নামেতে দিয়ে ফিরলাম লালন ভাসে মোর কহি। আমি তোমার